আমাদের মধ্যে অনেকেরই এখন প্রশ্ন, আল্লাহ, ঈশ্বর বা ভগবান বলে কেউ আছে না নেই? ঠিক আছে, খুব সহজে কিন্তু আজকে বোঝাতে চলেছি, জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আর এই বোর্ডটার দিকে একটু তাকাবেন, এখানে লেখা রয়েছে আসসালামু আলাইকুম। ঠিক আছে, সকলে কিন্তু চেষ্টা করবেন সালামের জবাবটা দেওয়ার। এবার ছোট্ট করে একটা জিনিস খুব ভালোভাবে বুঝুন। আমি যদি আপনাকে বলি এখন যে বোর্ডে যে লেখাটা রয়েছে এটা কিন্তু আমি লিখিনি, এটা জানি না কোথা থেকে একটা মার্কার এসেছিল, সে অটোমেটিক এটা লিখে দিয়ে গেছে, এটা কিন্তু কোনো মানুষ লেখেনি বা কেউ লেখেনি, আপনি কি এটা বিশ্বাস করবেন? এটা যদি আমি পাবলিকের কাছে গিয়ে বলি, আমাকে দু চার চাপড় মারবে, এমনকি সবাই মিলে আমাকে বলবে যে ছেলেটা খেপে গেছে। তাহলে ছোট্ট করে আমাকে একটা কথা বলুন, একটা ছোট্ট বোর্ডের উপরে একটা দাগ যদি না কাটলে কাটা হয় না, তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড, এত কিছু, এত সমস্ত জিনিসপত্র, সব কিছু আপনা আপনি তৈরি হয়ে গেল? কেউ তৈরি করে নাই। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে, এত বিশ্ব ব্রহ্মাণ্ডে এত তারা, নক্ষত্র, গ্রহ, টাইম, সূর্য ঠিক টাইম মতো উঠছে, টাইম মতো ডুবে যাচ্ছে। আচ্ছা, এগুলো কি সব অটোমেটিক হয়ে যাচ্ছে? এই জিনিসটা ভাবলেই তো আমাদের মধ্যে উত্তরটা চলে আসবে যে ভগবান, ঈশ্বর, আল্লাহ বলে কেউ আছে না নেই? একজন আছে যে এই সমস্ত কিছু জিনিসকে কন্ট্রোল করছে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।